দুর্নীতি দমন কমিশন দুদক তাদেরকে আমরা আসলে দুর্নীতি দমন কমিশনের বদলে আগে আমরা তাদেরকে মোর আসলে চিনতাম যে দুর্নীতিকে কিভাবে দুর্নীতির দায় মুক্তি কমিশন হিসেবে আসলে মোর চিনতাম। তো এই সরকারের আমলে এই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমরা তাদেরকে একই পরিচয়ে চিনব, এইটা আমরা কেউ আশা করি না। তার মানে হচ্ছে যে আমরা আসলে সবাই চাই যে দুদক সফল হোক, সে আসলেই দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখুক। তো আমরা আজকের পত্রিকায় একটা জিনিস দেখলাম যে সেটা হচ্ছে দুদক নাকি 1000 লোকের বিরুদ্ধে তারা তদন্ত করছেন। তো এটা একটা বড় নাম্বার এবং অবশ্যই মানে খুবই ইন্সপায়ারিং। আমরা সবাই আসলে মানে আশা করতেই পারি যে দুদক একটা কাজ করবে। কিন্তু এই লিস্টের যে 1000 জন, এনারা হচ্ছেন যে আমি দেখলাম যে এনারা হচ্ছেন যে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, কিন্তু এরা সবাই হচ্ছে আগের সরকারের আমলের রাজনীতিবিদ, আগের সরকারের আমলের পুলিশ কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা। মানে আমরা সবসময় যেটা দেখে অভ্যস্ত যে দুদক বা এই ধরনের কমিশনগুলো আসলে আগের সরকারের দুর্নীতি নিয়েই আসলে দুদক ব্যস্ত থাকে বেশি, এটাই আমরা দেখে অভ্যস্ত। আমরা দেখছি যে এখনো একই জিনিস, এই যে লিস্টটা দিল তারা, এই লিস্টটা আসলে এই 1000 লোক, 1000-এর বেশি তারা বলছে এরা আসলে সবাই আগের সরকারের আমলে। তা কেন ভাই, আপনি কি এই সরকারের আমলে দুর্নীতি দমন করতে চান না? এই সরকারের আমলে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, আমরা বিভিন্ন অভিযোগ শুনি, কিন্তু ধরলাম যে সেগুলো মিথ্যা, কিন্তু যদি কোনোটা সত্যি হয় সেটা কি আপনি দমন করতে চান কি চান না? তাহলে তো আপনাকে শুধুমাত্র আগের সরকার নিয়ে যদি আপনি ফোকাস করেন, যেটা আপনি আগে করতেন, নতুন বাংলাদেশে তো আসলে আপনি এটা করার কথা না। নতুন বাংলাদেশে আপনার প্রথমত বর্তমানে যাতে কেউ দুর্নীতি না করতে পারে, এইটা আসলে আপনাকে নিশ্চিত করা দরকার। এইটা হচ্ছে যে আপনার আসলে সাংবিধানিক দায়িত্ব। আপনি আগের সরকারের দুর্নীতির তদন্ত করবেন, আগের সরকার এবং তাদের যারা বেনিফিশিয়ারি, তাদের যারা বিভিন্ন লেসপন্সার বলে বা হোয়াট এভার, তাদের আপনি যেমন দুর্নীতির তদন্ত করবেন, আপনার ক্যাপাসিটিতে তাদেরকে বিচার করবেন বা বিচারের মুখোমুখি তাদেরকে আসলে উপস্থিত করবেন, একই রকমভাবে এই নতুন বাংলাদেশে আপনাদেরকে নতুন করে কেউ যাতে আসলে দুর্নীতি করতে না পারে সেই ব্যবস্থাটাও করতে হবে। তাহলে সেটাকে আসলে কীভাবে করা সম্ভব? আমরা দুদক নিয়ে আমরা যে জিনিসটাকে ভাবি যে দুদক যদি আসলে শুধুমাত্র আমাদের যে 350 জনের মতো এমপি থাকে, তাদেরকে যদি আসলে শুধুমাত্র যদি দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে, তাদের সম্পদের হিসাব যদি প্রতি 2 মাস 3 মাস 6 মাস তাদের এবং তাদের বৃহত্তর পরিবারে সম্পদের হিসাব যদি আসলে নিয়মিতভাবে রাখতে পারে, একটু করতে পারলেই আসলে বাংলাদেশের দুর্নীতি অনেকাংশে কমে যাওয়া সম্ভব। তাহলে এখন যেহেতু একটা নিয়মিত সংসদ নাই, 350 এমপি নেই, তাহলে কি আমি মনে করি যে এই যে দুদকের যে অভিজ্ঞতা, যে দুদক যে জানে আসলে আগের সরকারের আমলে কারা কারা আসলে দুর্নীতিগুলো করে আসছেন, তাহলে এই সরকারের আমলেও তারা আসলে দুর্নীতি করে আসতে পারেন। সেটা হচ্ছে যে সরকারি দল, সেটা হচ্ছে যে সরকার, এখন তো সরকারি দল নাই, সো সরকার আপনার রাজনীতিবিদ বলছে যেটা আসলে তারা বোঝাচ্ছে যে আসলে সরকারি দল, কিন্তু আমি মনে করি যে সরকারি দলের বাইরেও অনেক বিরোধী দলের প্রভাবশালী নেতারা আসলে দুর্নীতি করার সুযোগ বাংলাদেশে সবসময় ছিল, এখনও আছে। সো আমি যেটা বলবো, আগের প্রথমত দুদকের যে অভিজ্ঞতা, যে সরকারি দল, আপনার সরকারি কর্মকর্তা, বিভিন্ন আমলারা এবং পুলিশ কর্মকর্তা, এখানে সেনাবাহিনী কেন নয় আমি জানি না, সেনাবাহিনী বা বিভিন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা যে দুর্নীতি করেন না এরকম তো নিশ্চয়ই আমরা কেউ মনে করি না। সো তাদের আসলে তদন্ত হওয়া উচিত, বা সেখানটায় অবশ্য দুদকের সেখানে এখতিয়ার আছে কি নাই সেসব আমি জানি না, কিন্তু জেনারেলি আমার কাছে মনে হয় যে দুদকের সে এখতিয়ার থাকা উচিত, সে ক্যাপাসিটি অবশ্যই থাকা উচিত। সো আমি আসলে যেটা রিকমেন্ড করবো, আমি আসলে দুদকের কাছ থেকে যেটা চাইবো, এই সরকারের আমলে বা নতুন এই বাংলাদেশে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে নতুন বাংলাদেশে আমরা যেটা চাইবো যে অবশ্যই দুদক যেন সরকারের সঙ্গে যারা যারা যুক্ত, প্রথমত সরকার, সো এখানে যারা আসলে আমাদের এখানে উপদেষ্টারা আছেন, এবং আমাদের খুব ছোট দল কিন্তু আমাদের দলের নেতাদেরও আপনার দুদক তার যে মনিটরিং যে নেট তার মধ্যে আনুক। আমি মনে করি যে যতগুলো আসলে অন্তত যতজন আসলে প্রভাবশালী রাজনীতিবিদ বাংলাদেশে আছেন, যতজন আসলে প্রভাবশালী সরকারি কর্মকর্তা আছেন, সচিব, আপনার উপসচিব, আমি মনে করি যে বিভিন্ন যে কমিশনের যারা চেয়ারম্যান আছেন দুদক
নির্বাচন কমিশন, বিভিন্ন যে কমিশন আছেন, বিভিন্ন যে সংস্কার কমিশন আছে, সেগুলোর যারা আসলে দায়িত্বে আছেন, কমিশনাররা আছেন, আমি মনে করি যে পুলিশ অবশ্যই সেনাবাহিনী বা বিভিন্ন সশস্ত্র বাহিনীর এই কয়েকটা জায়গায় দুদকের আসলে ফোকাস করা দরকার। এখানে এই কয়েকটা জায়গায় আসলে খুঁজলে আপনার খুব বেশি যে লোক হবে এমন কিন্তু না। এই জন্য যদি প্রয়োজন হয় দুদকের সক্ষমতা বাড়ানো, দুদকের সক্ষমতা বাড়াইতে হবে। আমাদের দেশে দুর্নীতি দমন করাটা, অর্থ পাচার সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থ পাচার ঠেকানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুর্নীতি হ্রাস টানা। আমরা পৃথিবীর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটা। সো এইখানে যদি আমাদের ক্যাপাসিটি বাড়ানোর কোনো প্রয়োজন থাকে, রাষ্ট্রের ক্যাপাসিটি বাড়ানোর, সেটা অবশ্যই করতে হবে। কিন্তু আমি অবশ্যই মনে করি যে বর্তমানে যারা মানে সরকার, যতগুলো সরকারের বাইরে মানে সরকারি কর্মকর্তা, প্রশাসন, পুলিশ এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা অন্তত প্রভাবশালী, সেই সমস্ত রাজনৈতিক নেতাদের হিসেব দুদকের আসলে উচিত যে তাদের সম্পদের হিসেব প্রতি আপনার 3 মাস 6 মাস পর পর আসলে তাদের সম্পদের হিসাব নেয়া, এবং কোথাও যদি তারা যাতে আসলে দুর্নীতি করতে না পারে এই জিনিসগুলো দেখা, এবং কোথাও যদি আসলে সম্পদের হিসাব যদি কেউ আসলে ঠিকমতো জবাব যদি দিতে না পারে, সেই সম্পদটাকে ক্রোক করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আমি মনে করি যে এটা খুব জরুরি। বাংলাদেশ থেকে দুর্নীতি দমন করার খুব জরুরি। দুদক যদি এইবার যদি সফল হতে না পারে, তাহলে নতুন বাংলাদেশে আসলে দুদকের আর কোনো স্থান হবে না। দুদক যদি টিকে থাকতে চায়, দুদক যদি আসলে প্রাসঙ্গিক থাকতে চায়, বাংলাদেশের একটা কমিশন হিসেবে বাংলাদেশের মানুষের, জনগণের টাকায় যদি আসলে তারা বেতন নেয়, তাদেরকে অবশ্যই এই নতুন বাংলাদেশের উপযোগীভাবে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। আমি আশা করি এবং আমি খুবই বিশ্বাস করি যে বাংলাদেশের দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব, এবং দুদককে দিয়েই সেটা নিশ্চয়ই কমানো সম্ভব। সেই আশায়, সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।